ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। বিশ্লেষকরা বলছেন এটি শুধু অমানবিকই নয়, এটি আমেরিকার লাগামহীন ক্ষমতার নগ্ন বহিঃপ্রকাশ। সস্ত্রীক তুলে নিয়ে যাওয়ার পর নিকোলাস মাদুরোর একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। ভিডিওর ফুটেজে দেখা যায় কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। করিডোরের নীল রঙের কার্পেটে লেখা রয়েছে DEANYT, যা মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা এর নিউ ইয়র্ক বিভাগকে নির্দেশ করে। ভিডিওটিতে মাদুরোকে সেখানে উপস্থিত এক ব্যক্তিকে শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানাতে দেখা যায়। সূত্র জানায় যুক্তরাষ্ট্রের আকস্মিক অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের কুখ্যাত বন্দী শিবিরে নেওয়া হয়েছে। সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই ঘটনাকে একটি বিপজ্জনক নজির হিসেবে অভিহিত করেছেন তিনি। আর এই ঘটনায় ভেনেজুয়েলার জনগণের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় 5 জানুয়ারি সোমবার নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন তিনি, যেখানে ভেনেজুয়েলার প্রতিনিধি দলকেও উপস্থিত থাকতে বলা হয়। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। দেশটির সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন। রায়ে আদালত জানান প্রশাসনিক কাজকর্মের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রদ্রিগেজকে এই দায়িত্ব দেওয়া জরুরি। এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হলো। ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় তৈরি হওয়া সংকট সমাধানের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন স্পেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP। সেই সাথে চলমান উত্তেজনা প্রশমিত করা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে স্পেন। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের হাতে বন্দী হওয়ার পর কি ঘটতে যাচ্ছে মাদুরোর ভাগ্যে? ভেনেজুয়েলার ভবিষ্যৎই বা কি হতে পারে? বিশ্লেষকরা বলছেন মাদুরোকে দীর্ঘমেয়াদী সাজা দিতে পারে মার্কিন আদালত, কিংবা অন্য কোনো দেশের নির্বাসনেও বাধ্য করা হতে পারে মাদুরোকে। একই সাথে ভেনেজুয়েলায় গৃহযুদ্ধ শুরুর আশঙ্কাও করছেন কেউ কেউ। এই মুহূর্তে বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো বা এডমান্ডো গঞ্জালেজের ক্ষমতায় আসার পথ তৈরি হলেও দেশটির সেনাবাহিনী এখনও মাদুরোর অনুগত থাকতে পারে। ফলে ক্ষমতা গ্রহণ নিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যা দেশটির দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা সৃষ্টির কারণ হতে পারে। প্রথমত, শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে দেশটিতে ভয়াবহ হামলা চালায় মার্কিন বাহিনী। সেই সাথে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।